রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার কবরের আযাব মাফ করতে চাও, তোমার ছেলেকে বলো দান করতে, দুনিয়াতে দান করবে, ওদিকে কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। কিতাবের মধ্যে দেখেছি একটা মহিলা একটা বুজুর্গকে স্বপ্ন দেখেছেন। স্বপ্নে জিজ্ঞাসা করতেছেন, আমার মা বাপ মারা গেছে, এখন কি অবস্থা? তিনি বলতেন, আমি এখন বলতে পারবো না, যদি আরেকদিন কোনোদিন স্বপ্ন দেখি বলতে পারবো। স্বপ্নে ওনার মা বাপকে খুব কঠিন অবস্থা দেখছে, বলে আমি খুব কঠিন অবস্থা আছি, এখন কি করতে পারে? আমার একজন মাত্র মেয়ে রেখে আসছি, ওনাকে বলো আমার জন্য কিছু দান করতে। বুজুর্গ স্বপ্ন দেখার পরে ওই মহিলার কাছে খবর পৌঁছাইয়া দিলেন। মহিলা গোসল করা অবস্থায় একটু পানি উপরের দিকে নিক্ষেপ করে দিলেন বুজুর্গের দিকে, বলো আর কিছু পাও না কথাটা বলার জন্য? ওই পানিগুলো পিঁপড়ার লাইনে গিয়ে একজন পিঁপড়ার মুখে, একটা পিঁপড়ার মুখে পড়েছে। ওই পিঁপড়া পানিগুলো খেয়ে দোয়া করেছেন। পিপাসার্থ পিঁপড়ার মুখে পানি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর মা বাবার কবর আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস, রাসূল বলেছেন, কবর আযাব যদি মাফ করাতে চাও, দুনিয়াকে কোনো মাধ্যম দিয়ে নয়, কয়েকটা মাধ্যম। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به ولد صالح يدعو له। আজকে তো মানুষ মারা যাচ্ছে খেলার পাগল হয়ে। 2 নম্বর গেটে সেদিন শুনেছি খেলার বাজি ধরে একজন নাকি মারা গেছে, আরেকজন মোবাইল হারিয়ে গড়াগড়ি করতেছে, রাতের আর্জেন্টিনা খেলা দেখতেছে, শেষ পর্যন্ত একজন আত্মহত্যা করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভয়ঙ্কর অবস্থা! খেলার জন্য মানুষ জীবন দিয়ে ফেলতেছে, ওদিকে অসহায় বন্যার্ত মানুষ। আল্লাহর কসম, এই মিম্বারে বসে বলতেছি, আমি নিজের চোখে দেখে আসছি এই অসহায় মানুষের কাছে। আমাদের পাশে আমাদের শাহাদত ভাই এই সিডি আবাসিক এলাকার একজন বাড়ির মালিক, একসাথে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুত তালাকের 7 নম্বর আয়াতে বলেন, যারা ধনী তারা যেমন দান করবে, যারা কিছু আছে বিপদের সময় অসহায় মানুষকে তারাও দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউনফিক যু সাআতিন মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এবং যারা অকাতর সম্পদ নাই, কোনো মতে চলার মতো সম্পদ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মধ্য থেকে হলো আল্লাহর অসহায় বান্দাদের জন্য সহযোগিতা করতে হবে, তবে সাধ্য অনুযায়ী। ওমান কুদিরা আলাইহি, সাধ্য অনুযায়ী তাদেরকে আল্লাহর রাস্তায় অবশ্যই দান করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস রাওয়ায়াত করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের 5992 নম্বর হাদিস, তাআসা আবদুদ দিনার ওয়াদ দিরহাম ওয়াল কাতিক। যে সমস্ত মানুষ প্রচুর সম্পদের মালিক, কোটি কোটি সম্পদের মালিক, বিল্ডিংয়ের মালিক, জায়গা জমিনের মালিক, তাদের জন্য অভিশাপ। তবে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য তারা আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহর রাস্তায় দান করলে তাদের বিপদ দূর হয়ে যাবে, তাদের সমস্ত কঠিন কঠিন বিপদগুলো আল্লাহ দূর করে দিবেন। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম কি পরিমাণ আল্লাহর রাস্তায় দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান তো কিরকম ছিল সেটা ভাষায় বর্ণনা করা যাবে না। হাদিসের মধ্যে আছে কাররিহিল মুরসালা, প্রচন্ড বাতাস যেভাবে বয়ে যায় সেরকম আল্লাহ রসুলের দান করতে থাকতেন, করতে থাকতেন, করতে থাকতেন, প্রচন্ড বাতাসের মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাউকে ফেরত দিয়েছেন এমন হাদিসে নাই। যে আসছে তাকে যা আছে সব দিয়েছেন সাধ্য অনুযায়ী। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আল্লাহর দরবারে চলে যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতেন, আয়েশা
আমার ঘরে যে কয়েক টুকরা স্বর্ণ আছে এগুলো কই? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এগুলো আছে। আল্লাহর হাবিব বলেন, এক্ষুনি দান করে দাও। আল্লাহ রসুল আল্লাহর সাথে দেখা করবে, রসুলের ঘরে কিছু সামান্য সম্পদ থাকবে তা হতে পারে না, সব দিয়েই আমি আল্লাহর সাথে দেখা করতে চাই। সুবহানাল্লাহ, একটু আস্তে করে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রসুলের দান শুনে আমাদেরকে সুবহানাল্লাহ জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসছে কার রিহিল মুরসালা, প্রচণ্ড বাতাসের মতো আল্লাহ রসুল দান করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রথম খলিফা। তার দানের ইতিহাস পৃথিবীতে সবাই জানেন। যে তাবুকের যুদ্ধ শুরু হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, তাবুক যুদ্ধ হবে, প্রচণ্ড গরম সেই যুদ্ধ। এমনকি প্রত্যেকের ফসলে যে ক্ষেত হয়েছে, মানে খেজুর ধরেছে, সব খেজুর পাড়ার সময় তাবুকের যুদ্ধ। এই কঠিন সময়ে আমাদের গ্রামে যেমন কাপড়ের দোকানদারকে যদি বলি তুমি রমজান মাসে ব্যবসা বন্ধ করো, তার কেমন লাগবে? ও বলে আমি রমজান মাসের পুরা বৎসরের ব্যবসা করি। তাবুক যুদ্ধ এমন সময় হয়েছিল যে সময় পুরা বৎসরের ফসল ওরা তুলবে, সেই সময় বলতেছে ফসল না তুলে যুদ্ধে চলে যেতে হবে। আমরা তো বলবো না, একটু দেরি করেন, লিঙ্গার করেন, ওয়েট করেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম বলে, হুজুর আমরা কি করতে পারি? এক একজন সাহাবী টাকা, সম্পদ, স্বর্ণের স্তূপ রাসূলের সামনে হাজির করলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি পরিমাণ সম্পদ দান করেছো? বলে আমার কাছে যা সম্পদ ছিল তার অর্ধেক সম্পদ আল্লাহ রাসূলের জন্য দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে, আমাদের দেশে একটা কথা আছে, এটা হাদিসও আছে, দান করতে হবে এমন গোপনে যাতে ডান হাতে দান করলে বাম হাতে না যান, এরকম একটা হাদিস অবশ্যই আছে। আবার কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম সিররান ওয়া আলানিয়া, যারা আল্লাহর রাস্তায় দান করে গোপনে প্রকাশ্যে। দুইটা শব্দ আছে, একটা হচ্ছে গোপনে আর একটা হচ্ছে প্রকাশ্যে। গোপনে দান করা সওয়াবের কাজ, কিন্তু প্রকাশ্যে দান করা ডবল সওয়াবের কাজ। কেমন? আল্লাহর যেহেতু কোরআন শরীফে দুইটাই বলেছেন, গোপনে প্রকাশ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন প্রকাশ্যে দান না চাইতেন, সবার কাছে কালেকশন রাসূল খুঁজলেন, এই তোমরা কালেকশন দাও, টাকা দাও। কিসের জন্য? তাবুক যুদ্ধের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি, আর অর্ধেক রেখেছি আমার পরিবারের জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সম্পদের যা আছে তার 2-3 ভাগ আপনার জন্য নিয়ে এসেছি, মাত্র 1 ভাগ রেখে এসেছি। আল্লাহর হাবিব বলেন, আমার আবু বকর কই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তোমার কি অবস্থা? হুজুর কালিমা পড়ার পর থেকে পর্যন্ত শুধু দান করতে আজকে আমার হাতে কিছু নাই। ঘরের মধ্যে কয়েকটা টাকা ছিল, কয়েকটা খেজুর ছিল, যা ছিল সব নিয়ে আসছি, আমার ঘরে আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাথে সাথে বললেন, ওমর তোমার দান লক্ষ লক্ষ টাকা, ওসমানের দান লক্ষ লক্ষ টাকা, আমার আবু বকরের মাত্র কয়েকটা টাকা দান করেছে, এবং ওমরলে তুমি দান করার পর অর্ধেক করে রেখে দিয়েছ, ওসমান তুমি করে রেখে দিয়েছ, কিন্তু আমার আবু বকর 1 টাকাও করে রাখে না। যা দান করেছে সকলের দানের সামনে আমার আবু বকরে একেবারে কম, অল্প দান, 2-3 টাকা মাত্র, কিন্তু আমার আবু বকরের দান আল্লাহর কাছে সবার চাইতে বেশি। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। পৃথিবীতে যত দান আছে
সমস্ত দানের মধ্যে আবু বকরের নাম 1 নম্বর হবে। কিয়ামতের দিন জান্নাতীরা আশা করবে, ও আল্লাহ, আবু বকরকে 1 নম্বরে জান্নাতে দাও। আবু বকরের জন্য আমি জান্নাত অপেক্ষা করতেছি, কারণ আবু বকর গরিবের মুখে হাসি ফুটেছে। আজকে জান্নাতে 1 নম্বর আবু বকরকে দাও। সুবহানাল্লাহ। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا إنا نخاف من ربنا يوما عبوسا قمطريرا فوقاهم الله شر ذلك اليوم ولقاهم نضرة وسرورا وجزاهم بما صبروا جنة وحريرا متكئين فيها على الأرائك لا يرون فيها شمسا ولا زمهريرا الله أكبر সাহাবায়ে ইকরামের দান, আবু বকরের দান, ওমরের দান, উসমানের দান, এই কথাগুলো শুনলে আশ্চর্য হয়ে যাবে। মক্কার মদিনার জমিনে একদিন তুফান, এরকম পানি, বন্যা কবলিত এলাকা, চতুর্দিক থেকে হাহাকার, খাবার নাই, পানি নাই। তখন এক ব্যবসায়ী গিয়ে হযরত উসমানকে বললেন, তোমার কাছে যে মালগুলো আছে আমাকে বিক্রি করো, মালের যে মূল্য তার চাইতে ডবল মূল্য আমি দেব। কেন? ব্যবসায়ী মনে করতেছে এখন হাহাকার অবস্থায় আমি 10 টাকার খেজুর যদি 20 টাকা দিয়ে কিনি, কমপক্ষে 100 টাকা বিক্রি করতে পারি, কারণ মানুষের বেশি প্রয়োজন এখন খাবারের। এরকম আমাদের দেশে হয় না? অনেক সময় দেখা যায় টমেটোর মূল্য 20 টাকা, আবার দেখা যায় 200 টাকা। সব কিছু এরকম হয়। ব্যবসায়ীরা হালাল ব্যবসাকে হারাম করে ফেলে, কিভাবে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়ায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার কাছে আমি মাল বিক্রি করব না। আরেকজন এসে বললেন 3 গুণ দেব, চাউলের দাম যদি 10 টাকা হয় আমি 30 টাকা দেব। উসমান বলল, তোমার সাথে ব্যবসা করব না, আমি এমন একজনের সাথে ব্যবসা করব যে আমাকে প্রত্যেকটা মালের মূল্য 700 গুণ বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কয়শো গুণ? ব্যবসায়ীরা বলে এটা সম্ভব? 10 টাকার মূল্য আমরা 20 টাকা দিতে পারি, 30 টাকা দিতে পারি, 4 গুণ 40 টাকা দিতে পারি, 700 গুণ কেমনে দেব? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়াতে তোমাদের কারোর সাথে ব্যবসা করব না, আমি ব্যবসা করব আমার আল্লাহর সাথে। আমি যখন আমার সম্পদগুলো গরিব, মিসকিন, অসহায় সবার কাছে দান করে দেব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 1 গুণ 2 গুণ নয় 700 গুণ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। জমিন কিনতে আরএস, বিএস, পিএস দলিল লাগে। ওসমান, তোমাকে যে আল্লাহ 700 গুণ বাড়াইয়া দেবে তার দলিল কি? ওসমান কোরআন আয়াত বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমে সূরাতুল বাকারায়, কৃষকরা ধান রোপণ করে 7টা ধানের বীজ রোয়া রোপণ করে। আমাদের ভাষায় কি বলা হয়? রোয়া না? ওই যে ছোট ছোট 7টা ধানের বীজ থেকে 7টা রোয়ার গোছা হয়। এক একটা দান থেকে 100-এর উপরে দান হয়, এক একটা গোছা থেকে 700 গুণ দান হয়। ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন
কয়েকটা রোয়ার গোছার মধ্যে শত শত দান দিতে পারে, সে আল্লাহর রাস্তায় বন্যা কবলিত এলাকায় অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ যারা সাহায্য করেন তাদের প্রত্যেকটা টাকায় 700 গুণ নয় আরো বেশি বাড়াইয়া দিতে পারে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ অনেক গুণ বাড়াইয়া দিবেন। আল্লাহু আকবার। বাড়াই দেবেন কে? সে আল্লাহর কাছে ক্ষমতা আছে কি নাই? অবশ্যই আছে। আমি যা সম্পদ অর্জন করি, রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, তুমি বলো সব সম্পদ তোমার, মালি মালি মালি। তোমার বিল্ডিং কয়টা? 10টা। তোমার বিল্ডিং কয়টা? 5টা। ফ্ল্যাট আছে কয়টা? 30টা। ফ্ল্যাট আছে কয়টা? 5টা। ব্যবসা আছে কয়টা? 10টা। সব কার? আমার। মালি মালি আমার। আল্লাহ রাসূল বলেন সব মিথ্যা কথা, একটাও তোমার নয়। মা আকালতা, যা তুমি বুক করেছো, খেয়েছো, এটা তোমার। ওমা লাবিস্তা, যা তুমি পোশাক পরিধান করেছো, এটা তোমার। কিন্তু যা তুমি ব্যাংকে জমা রেখেছো, এটা তোমার নয়, সব তোমার পরবর্তী প্রজন্মের। 1 নাম্বার, তুমি যা খেয়েছো, যা পড়েছো, এটা তুমি বুক করে ফেলেছো। 2 নাম্বার, তুমি যা আল্লাহ রাস্তায় দান করেছো, এটাই হচ্ছে সবচাইতে তোমার। আলহামদুলিল্লাহ। ব্যাংকে জমা রাখলে টাকা, এখন অনলাইন যুগে যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি টাকা নিতে পারতেছেন, এটিএম বুথ থেকে টাকা নিতে পারতেছেন। কি দিয়ে? কার্ড দিয়ে। পারতেছেন না ভাই? সহজ কথা, ইসলামের কথা কত সহজ দেখেন। এখানে টাকা রাখলে ঢাকা থেকে তোলা যেমন সম্ভব, এখানে টাকা রাখলে সিলেট বরিশাল থেকে যেমন এটিএম বুথ থেকে কার্ড দিয়ে তোলা সম্ভব, এই দুনিয়াতে টাকা রাখলে আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে দান করলে আখিরাতে আল্লাহর কুদরতি কার্ড দিয়ে কিয়ামতের দিন এটা তোলা সম্ভব। সুবহানাল্লাহ বলেন না? বিশ্বাস হয় না যে আল্লাহ কি পারে না? অবশ্যই। যারা এটিএম বুথ করছে, যারা অনলাইন করছে, এগুলো মানুষ না, এগুলোর ব্রেন কে দিয়েছেন। সুতরাং আল্লাহ যদি এটা দিয়ে থাকে, আমাদেরকে আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন, কোনো সন্দেহ নেই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন গত জুমায় বলেছিলাম আল্লাহ সব সময় মানুষের উপকার করতে চান। পৃথিবীতে শ্রেষ্ঠ দাতা হচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ দান করেছেন, চোখ দিয়েছেন, খাবার দিয়েছেন, রিজিক দিয়েছেন, সব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দান করাটা হচ্ছে আমি আল্লাহর অভ্যাস। পৃথিবীতে যারা দান করে তারা আমি আল্লাহর অভ্যাসটা গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার, যখন দান করে তখন দাতার হাত উপরে থাকে, গ্রহীতার হাত বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। যারা মানুষের কল্যাণের জন্য দান করে তাদের হাত উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সব সময় উপরে রাখবো। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। ইসলাম এত কিছু বলার পরেও মানুষ দান করতে চাইবে না, সেজন্য দান করার বিধানটা ফরজ করে দিয়েছেন। যাকাত দেওয়া সুন্নত, নফল নাকি ফরজ? ফরজ করে দিয়েছে। নির্দিষ্ট পরিমাণে কিছু আল্লাহ রাস্তায় দান করা এটা সুন্নত নয়, নফল নয়, ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, দান করাও। কোরআনুল কারীমে রব্বুল আলামিন শুরুতে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ পড়ে আর নামাজ পড়ার পরে আল্লাহর রাস্তায় দান করে তারাই হলো আসল ঈমানদার, তারাই হলো কাবি মুমিন। সুতরাং যাকাত এটা নফল ইবাদত নয়, ফরজ ইবাদত। সম্পদ থেকে কিছু রাস্তায় আল্লাহর রাস্তায় দান করা ফরজ। 1 নাম্বার যাকাত। 2 নাম্বার, যাকাত কারা কারা নিবে? এটাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল।
আল্লাহু আকবার। 8টি খাত যাকাত কারা কারা নিবে? সমস্ত খাতগুলো হচ্ছে মানুষের কল্যাণের জন্য। অসহায় মানুষ, গরিব মানুষ, মিসকিন মানুষ, এতিম মানুষ, ওদের মুখে হাসি ফুটাও। সুবহানাল্লাহ। তাহলে সম্পদকে যাকাতের মাধ্যমে ফরজ করে দিয়েছেন আল্লাহর রাস্তায় দান করা। এরপরে ফিতরা, এটা একটা বাধ্যতামূলক ওয়াজিব। রাসূল বলেছেন তোমার রোজা কবুল হবে না ঈদগাহে যাওয়ার আগে যদি ফিতরা না দাও। সুবহানাল্লাহ। এগুলো কি আল্লাহ নিচ্ছেন? বলেন না আল্লাহ নিচ্ছেন। ফিতরার টাকা যাকাতের দিকে আল্লাহ নিবেন? গরিবকে দেওয়ার জন্য কি উৎসাহ দেখেন। এরপরে কোরবানি করা মনে হয় নফল, কি ওয়াজিব। তো কোরবানি বিশাল বিশাল গোস্ত, আল্লাহ কি খাচ্ছেন? গরু গোস্ত খাচ্ছেন? এই ওয়াজিব কেন করেছেন? তাও গরিবের মুখে হাসি ফোটানোর জন্য। তুমি সবসময় গোস্ত কিনো, কলিজা কিনো, কিন্তু গরিব তো কিনতে পারে না, বাধ্য করে দিয়েছেন তাদেরকে খাবার দেওয়ার জন্য। ইসলাম দেখেন। এরপরে বলতেছেন তুমি জেহার করেছো, স্ত্রীকে মায়ের সাথে তুলনা করে দিয়েছো। অনেকে বলে না স্ত্রী আমার মায়ের মতো, সাথে সাথে তালাক হয়ে যাবে। তুমি যদি সেই স্ত্রীকে আবার তোমার করে আনতে চাও, একটা সুযোগ, তুমি গরিবকে খাবার দাও। সুবহানাল্লাহ। এই তালাক দেওয়া স্ত্রী ঘরে ফেরার জন্য জেহাদ, যেটা বলা হয়, জেহাদ থেকে স্ত্রীকে ফেরানোর জন্য 1 নম্বর হচ্ছে অসহায় মিসকিন দাস মুক্ত করো, অথবা রোজা রাখো, অথবা মিসকিনকে কি দাও? খাবার দাও। দেখছেন ইবাদত কোথায় জড়িত। এরপরে আপনি কসম করেছেন, আল্লাহর কসম আমি এই কাজটা করব না, আল্লাহর নামে শপথ করেছেন, কিন্তু শপথ ভেঙে দিয়েছেন কোনো কারণে বাধ্য হয়ে। বলে মেয়ে জামাই আসছে তো হাত জোর করে দোষতে না খেয়ে পারলাম না, বউয়ের সাথে কথা বলবো না, শপথ করে ফেলছে জীবনে করবো না তোর সাথে। কিন্তু জামাই এসে শ্বশুরের হাত ধরে, শ্বশুর বলতেছে আমি তো আর পারতেছি না, কি করা যায়? তখন কথা বলে ফেলেছেন। এবার বিশাল গুনাহ হয়েছে, কি করব হুজুর? হুজুর বলতে আমি কিছু বলতে কোরআন থেকে দেখি। কোরআনুল কারীমে খুলে দেখতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাফফারাতুহু ইতআমু আশারাতি মাসাকিন। তুমি শপথ করেছিলাম, শপথ ভঙ্গ করেছ, আজকে শপথ ভঙ্গ করার কারণে 10 জন মিসকিনকে খাবার দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবে। এগুলো দেখছেন ইসলাম কি আশ্চর্য ব্যাপার। শপথ ভঙ্গ করার জন্য গরিবকে খাবার দাও, জেহাদ ভঙ্গ করার জন্য গরিবকে খাবার দাও, তোমার রোজা কবুল হওয়ার জন্য ফিদিয়া দাও, তোমার কুরবানি ভালোভাবে কবুল হওয়ার জন্য গরিবকে খাওয়াও, সব গরিবকে খাওয়াও, সব গরিবকে খাওয়াও। ইসলাম কোথায় লুকিয়ে আছে দেখছেন? তার মানে হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো, এর চাইতে বড় ইসলাম আর কিছু। এবার আপনি বলতেছেন আমি এমন একটা বিপদে পড়ছি, মনে হয় আমার ছেলে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তাড়াতাড়ি একটা সদকা দিয়ে দাও। সুবহানাল্লাহ। দেখছেন সদকা দিয়েছেন, আপনার বিপদ, ছেলের বিপদ দূর হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন তোমাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে, এই ছেলের জীবন যদি বাঁচাতে চাও 7 দিনের মধ্যে আকিকা করো, 2টা ছাগল জবাই করো, গরিব মিসকিনকে খাবার দাও। সুবহানাল্লাহ বলিয়েন না। বাচ্চা হাইরে কোন সময় আমার টাকার কথা বলে সে বয়ে সুবহানাল্লাহ বলতেছে। আমি ইসলামের অনুমানগুলো বলতেছি। যাকাত ফরজ, ফিতরা ওয়াজিব, কাফারা দেওয়া ওয়াজিব, সবগুলো গরিবকে দাও, গরিবকে দাও, গরিবকে দাও। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছো, মনে হচ্ছে তোমার কঠিন বিপদ আসছে, তখন তুমি তাড়াতাড়ি কিছু দান করো আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ। তোমার বিপদ দূর করে দিবেন কে? দেখছেন। তারপর আরো হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলতেছেন আমি মেরাজে গেলাম, সেখানে জান্নাত দেখলাম, জাহান্নামে দেখলাম। অধিকাংশ নারীদেরকে জাহান্নামে দেখেছি। রাসূল এখানে এসে বলেন ইয়া মাশারান নিসা তাসাদদাকনা, আমি তোমাদেরকে জাহান্নামে বেশি দেখেছি। ইয়া রাসূলুল্লাহ কেমনে জাহান্নাম থেকে মুক্ত হব? রাসূল বলেন আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় দান করো, তোমাদের জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাঁচার জন্য দান হচ্ছে সবচাইতে বড় মাধ্যম। এরপরেও দান করার পরে 16-17টা উপকার, এক একটার চেয়ে এক একটা মারাত্মক। 1 নম্বর হচ্ছে
কিয়ামতের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2559 নম্বর হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি ইয়া ইবনা আদম মারিস্তু ফালা তাউদিনি। কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে ডাক দিবেন, ও বান্দা, আমি সীমাহীন অসুস্থ ছিলাম, তুমি 1 মিনিটের জন্য আমাকে দেখতে আসো নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি মহান গরিয়ান, তোমার চাইতে মহান কেউ নাই, তুমি অসুস্থ কেমনে হও, এমনকি দুনিয়াতে কোন ডাক্তারখানায় তোমাকে চিকিৎসা করবো আমরা তো জানি না। হয়তো চট্টগ্রামে দামি দামি হাসপাতাল আছে, এবার কেয়ার আছে, ইবনে সিনা আছে, কিন্তু তোমাকে কোন হাসপাতাল নিয়ে যাবো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও বান্দা, তোমার পাশে কিছু গরিব অসহায় মানুষ চিকিৎসা করতে পারে নাই, তুমি যদি তাদের খবর নিতা, তাদের চিকিৎসা করতে, আমি রাব্বুল আলামিনের খবর নেওয়ার সওয়াব হয়ে যেত। আল্লাহ বলবেন, আমি অভুক্ত ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, খাবার দাও নাই, পিপাসার্ত ছিলাম, পানি দাও নাই। বান্দা বলবে, হাসরের দিন বলিবেন, খোদা, এটা কবি নজরুলের সুন্দর কবিতা আছে। বান্দা বলিবেন, আল্লাহ তুমি কেমনে পিপাসার্ত হও? বলে, আমার বান্দা পিপাসার্ত, ওনাকে খাওয়াইলে আমাকে খাওয়ানোর সওয়াব হতো। আমার বান্দা খাবার ছিল না, ওনাদেরকে খাবার দিলে আমাকে দেওয়ার সমান সওয়াব হতো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ব বন্ধন, মুহাব্বত করার জন্য দান করো, সদকা দাও। হাদিসের রাবি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমাল কিয়ামা। যারা দুনিয়াতে অসহায় মানুষের পাশে দাঁড়ায়া তাদের বিপদ দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বিপদে পড়লে আল্লাহ ওই বান্দার বিপদ দূর করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে মেহমানদারি করতে চাই কি চাই না? আল্লাহকে যারা মেহমানদারি করতে চায়, তারা বন্যা কবলিত এলাকায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সহযোগিতা করতে হবে, এবং যারা তাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে, কিয়ামতের দিন ডাইরেক্ট আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। কথাটাকে মোল্লার নাকি আল্লাহ? ডাইরেক্ট আল্লাহর কথা। 3 নম্বর হাদিস, 3 নম্বর কোরআন আয়াত, রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। যারা সুদি টাকা লাগায়, মনে করতেছে 1 লাখ টাকায় 2000 টাকা করে মাসে পায়, আমার আল্লাহর কোরআনের আয়াত, সুদি টাকা যারা লাগায় তাদের টাকা ধ্বংস হয়ে যায় আস্তে আস্তে। আর যারা আল্লাহর রাস্তায় বিনা স্বার্থে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাদের সম্পদ বাড়াইয়া দেয়। যারা দান করে তাদের সম্পদ বেড়ে যায়। আমাদের দেশে একটা কথা আছে, দানে আনে। বলেন, দানে আনে। যত দান করবেন তত আনবেন। সুদিটাকে ধ্বংস হয়ে যায়, দানের টাকা বেড়ে যায়। তার ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন, যারা সুদ খায় তাদের অনেক বিপদের মধ্যে একটা বিপদ হচ্ছে তাদের বংশ ধ্বংস হয়ে যাবে। এক সময় আসবে তাদের বংশের মধ্যে কেউ থাকবে না, কারণ সুদ খেতে খেতে। অথবা ছেলেকে আল্লাহ ক্যান্সার দিবে, স্ত্রীকে আল্লাহ টিউমার দিবে, মারাত্মক রোগ দিয়ে তাদের সম্পদ শেষ। আর যারা দান করবে, আল্লাহ তাদেরকে কুদরতিভাবে জটিল কঠিন রোগ থেকে হেফাজত করবে, তাদের টাকা সম্পদ নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে লকার বানাই টাকা নিরাপদ করার জন্য, আল্লাহর কুদরতি লকারের নাম কি? দান করা। বলেন, আল্লাহর কুদরতি লকারের নাম কি? দান করলেই সম্পদ নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। 50 লক্ষ টাকার সম্পদ রক্ষা করার জন্য এটা 200 টাকার তালা মারি, ঠিক কিনা? 100 কোটি টাকার সম্পদ রক্ষা করার জন্য একটা স্টাম্প করে 300 টাকার। 300 টাকার স্টামে 10 লক্ষ টাকার জমিন হেফাজত থাকে। 200 টাকার তালায় 50 লক্ষ টাকার সম্পদ হেফাজত থাকে। আর 10 টাকা, 5 টাকা, 20 টাকার দানে 1000 কোটি টাকার সম্পদ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আল্লাহর কুদরতি থালা, আল্লাহর রাস্তায় দান করা।
এরপর 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহর রাস্তায় দান করো। নবীকে আল্লাহ নির্দেশ দিয়েছেন ধনীদের সম্পদ থেকে যাকাত উত্তোলন করো, গরিবদেরকে দান করতে থাকো। সম্পদ যখন নাকি গরিবদেরকে দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদকে পবিত্র করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 10 টাকার বাদাম কিনলে যেমন চোকলা ফেলে দিতে হয়, আপনার সম্পদ থেকে কিছু অংশ গরিবদেরকে দিয়ে দিতে হবে। তখন বাকিটা কি থাকবে? নিরাপদ থাকবে, পবিত্র থাকবে। যাকাতে সম্পদের পবিত্র করে এবং সম্পদ বৃদ্ধি করে। এরপরে 5 নাম্বার সামাজিক ঐক্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। তোমরা সবাই ভাই ভাই। এক ভাই বিপদে পড়লে আরেক ভাই দৌড়ে যাও। তুমি জন্ম হওয়ার পরও তোমার গোসল তুমি নিজে করতে পারো নাই, তোমার কাপড় তুমি নিজে ধুইতে পারো নাই, তোমার পায়খানা পাসরাব তুমি নিজে পরিষ্কার করতে পারো নাই। মারা যাওয়ার পরে তোমার গোসলটা কিন্তু তুমি করতে পারবে না, তোমার কাফনটা তুমি পড়তে পারবে না। তার মানে হচ্ছে প্রত্যেক মানুষ অপরের সহযোগিতার প্রয়োজন আছে কি নাই। আপনি যত বড় পয়সাওয়ালা হন না কেন, আপনার মসজিদ দরকার, জুতা ছিঁড়ে গেলে সিলাইতে হবে। ড্রাইভার দরকার, অফিসে যেতে হলে আপনার ড্রাইভার লাগবে। দারোয়ান দরকার, আপনার ঘর পরিষ্কার করতে হবে। আপনার অবশ্যই মিস্ত্রি দরকার, বিল্ডিং তৈরি করতে হবে। আপনার বাজারের ব্যবসায়ী দরকার, বাজার করতে হবে। একজন অপরজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সংযুক্ত করে দিয়েছেন। তুমি দুনিয়াতে বসবাস করতে চাইলে তাদের মন খুশি করো, সমাজের মধ্যে ঐক্য সৃষ্টি হয়ে যাবে। গরিব মিসকিনকে ডাক দিতে থাকো, ডাক দেওয়ার সাথে সাথে দৌড়ে তোমার কাছে চলে আসবে। এবার হলো সুবহানাল্লাহ আসতে বলেন। দেখছেন কি সুন্দর একটা সিস্টেম আল্লাহ করে দিয়েছেন। 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল খালকু আয়ালুল্লাহ। তোমার পরিবারের জন্য তুমি খরচ করো, তোমার ছেলে মেয়ে অসুস্থ হলে তুমি টাকা খরচ করো। নবীজি বলেছেন আল্লাহর কুদরত, এটাও হাদিসে কুদসি বলা হয়, সকল মানুষ হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সেই মানুষের জন্য খরচ করা মানে আল্লাহর পরিবারের জন্য খরচ করা। সুবহানাল্লাহ। আল খালকু আয়ালুল্লাহ। সৃষ্টি জগৎ হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য। 7 নাম্বার আল্লাহর হাবিব বলেছেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। তোমার বালা মুসিবত দূর হয়ে যাবে যদি আল্লাহর রাস্তায় দান করো। ওয়া তাজিদু ফিল উমর। তোমার হায়াত বেড়ে যাবে। আল্লাহু আকবার। দুনিয়ার কোন মহিলা যদি চায় স্বামী বেশি দিন বেঁচে থাকুক, রাসূল বলেছেন, মান হাব্বা আইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইউসা লাহু ফি আসরিহি ফালিয়াসিল রাহিমা। সুবহানাল্লাহ। সবাই চায় আমার ভাইটা বেশি দিন বেঁচে থাকুক, আমার আব্বাটা বেশি দিন বেঁচে থাকুক। চান কি চান না? নাকি তাড়াতাড়ি মরে যাক দোয়া করেন, আল্লাহ মরে যাক তাড়াতাড়ি, এরকম দোয়া কি কেউ করেন? রাসূল বলেছেন, তুমি তোমার প্রিয় মানুষকে যদি বেশি দিন বেঁচে রাখতে চাও, তুমি অকাতরে দান করো, আত্মীয় স্বজনের খবর রাখো, রিজিক বেড়ে যাবে, হায়াত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের দেশের সকল বউয়েরা জামাইকে, সকল বলবো না, অধিকাংশ বউয়েরা জামাইকে পরামর্শ দেয়, খবরদার মায়ের খবর নেওয়ার সময় নাই, বাবার খবর নেওয়ার সময় নেই, ভাই বোনের খবর নেওয়ার সময় নাই, ছেলে মেয়েদেরকে দেখো, এগুলো মানুষ করতে হবে, ভবিষ্যতে ওদের জন্য অনেক কিছু করতে হবে। তুমি টাকা পয়সা সব তোমার ভাইয়ের জন্য খরচ করবা, বোনের জন্য খরচ করবা, মায়ের জন্য খরচ করবা, তুমি তো ফকির হয়ে যাবা। এই বাচ্চাগুলো কে মানুষ করবে? তুমি বিপদে পড়লে আমি কেমনে রক্ষা করবো? এগুলো আমাদের মহিলারা পরামর্শ দেয়। এগুলো আবাসিক এলাকা না, বাইরের দূরে দূরে মহিলা বলতেছে, এরকম পরামর্শ দিয়ে থাকে। কিন্তু রাসূল পরামর্শ দিচ্ছে, রাসূল পরামর্শ দিচ্ছে, ও মহিলা, তুমি যদি তোমার স্বামীকে বেশি দিন বাঁচাতে চাও, বেশি দিন রাখতে চাও, বেশি হায়াত, বেশি টাকা পয়সা তোমার স্বামীর পকেটে তাকো কেটে চাও, তাহলে তোমার স্বামীকে উপদেশ দাও, আত্মীয় স্বজনের খবর নাও, মা বাবার খবর নাও, প্রতিবেশীর খবর নাও, গরিব মিসকিনের খবর নাও। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন করি, দুইটা পরামর্শ শুনলেন, একটা আমাদের মা বোনদের পরামর্শ আর একটা রাসূলের পরামর্শ, আপনারা কোন পরামর্শ মানবেন? দেখছেন কয়েকজন বলেছে রাসূলটা, বাকিগুলো বলতে চিন্তা করে দেখবো, ভবিষ্যতে আগে পরামর্শ করবো, দিনের বেলা আগামী জুমায় আপনাকে বলবো কি করা যায়। সহজে আমাদেরকে বলতে হবে আল্লাহ রাসূলের পরামর্শ হচ্ছে 1 নম্বর পরামর্শ, ঠিক কিনা?
রসুলের চাইতে বড় পরামর্শ কেউ দিতে পারে? রসুল বলেছেন, মান আহাব্বা আন ইয়াবসুতালাহু ফি রিজকিহি, যে ব্যক্তি বেশি দিন রিজিক পেতে চায়, হায়াত পেতে চায়, সে যেন আত্মীয় স্বজনের খবর রাখে, মা বোনের খবর রাখে, প্রতিবেশীর খবর রাখে, গরিবের খবর রাখে, বন্যা কবলিত মানুষের খবর রাখে, তার হায়াত সরাসরি আল্লাহ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। সেজন্য 8 নম্বর হাদিস রসুল বলেছেন, আস-সাখী হাবিবুল্লাহ, যারা গরিব মিসকিনকে দান করে তারা মানুষের বন্ধু। মানুষের বন্ধু হয় না? যারা দান করে তারা কি বন্ধু? আলহামদুলিল্লাহ, তারা জান্নাতের বন্ধু। সুবহানাল্লাহ। রসুল বলেছেন তারা ফেরেশতার বন্ধু। রসুল বলেছেন আল্লাহর বন্ধু। সেজন্য কোনো মানুষ দান করার পর আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল বাখিলু, আর যারা কৃপণ, সম্পদ আছে অনেক, টাকা পয়সা দিতে চায় না, চিন্তা করে, রসুল বলছে আল বাখিলু আদুউন নাস, মানুষের দুশমন। কৃপণ কার দুশমন? বলেন না, কার দুশমন? ফেরেশতাদের দুশমন, স্বয়ং আল্লাহরও দুশমন। কোটি কোটি টাকা আছে, দান করে না, কার দুশমন? আল্লাহর দুশমন। হায় রে হায়, এই টাকাগুলো দিয়েছেন আল্লাহ। আমরা আসার সময় কিছু আনছিলাম ভাই, খালি হাতে আসছিলাম, ল্যাংটা। ওই যে বলছিলাম সাক্তায় একজন 70 কোটি টাকা লস হয়েছে, সে বুখারী খতম পড়াচ্ছে, হুজুরা দোয়া করতেছে, একজন বেশি আফসোস করতেছে। পাশের একজন সহযোগী বলতেছে, হুজুর আফসোস করতেছেন? উনি নোয়াখালী থেকে মাত্র 70 টাকা নিয়ে চিটাঙ্গে আসছিল, এখন 70 কোটি টাকা গেছে, কি হয়েছে? আরো 70,000 কোটি টাকা আল্লাহ নাকি দিছে। সুবহানাল্লাহ। সুতরাং দিবেন আল্লাহ, নিবেনও আল্লাহ। আল্লাহর কাছে হেফাজত থাকার জন্য দান করতে হবে। এরপর 9 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ বলেন কোরআন শরীফে, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাহ রাস্তায় যারা মাল দান করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরা শরীরকে, পুরা জাতিকে পবিত্র করে ফেলে। সুবহানাল্লাহ। 10 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের মধ্যে অনেকে অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না, আছে কি নাই? বান্দা, তুমি অসুস্থতার কারণে রোজা রাখতে পারো না, তুমি আল্লাহর রাস্তায় দান করো, একটা ফকির মিসকিনকে রোজার জন্য হিসাব করে টাকা দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষ থেকে রোজা কবুল করে নিবে। তোমার অসুস্থ ভালো করে দিবেন কে? রোগ ভালো করবেন আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ দান করার কারণে। 11 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুকরিদুল্লাহা করদান হাসানান ইউদাইফুহু লাকুম, আল্লাহ রাস্তায় দান করো, কর্জ দাও। আল্লাহকে যারা কর্জ দে আল্লাহ তাদেরকে 200 গুণ বাড়াইয়া দে। তুমি যদি একজনকে কর্জ দাও, তার সাথে তোমার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? কর্জ দিলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। টাকা খোঁজার জন্য 10 বার আসে, কিন্তু টাকা যখন খুঁজতে আপনি যখন পাওনাদারের কাছে যাবেন তখন আপনার সাথে বিরক্ত দেখাবে। ভাই 200 টাকা 500 টাকা দিয়ে এভাবে আসতে হয়, সে আপনাকে মাথা জোল করবে। পৃথিবীতে কর্জ দিলে আল্লাহ বেশি খুশি হয়, কিন্তু বান্দা দুশ্মনী শুরু করে দেয়, ঠিক কিনা? আপনার যদি কারো সাথে দুশ্মনী করতে ইচ্ছা হয়, কর্জ দেন বেশি করে, হয়ে যাবে 70 দামে, আর দিবে না টাকাগুলো সহজে, সবাই না। কিন্তু আল্লাহ বলতেছেন, আমাকে যখন কর্জ দাও আমি তার অনেক গুণ তোমাকে বাড়াইয়া দেব, একবারও কর্জের টাকা আমি ফাঁকি দেব না। ইন তুকরিদুল্লাহ করদান হাসানা, আমাকে যদি করদা হাসানা দাও, ইউদাইফু লাকুম, সুবহানাল্লাহ, তোমাদেরকে অনেক গুণ বাড়াইয়া দেব, ওয়া ইয়াগফির লাকুম, গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাদিস, এই আয়াতটা পড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীহীন অসুস্থ, স্বামীকে বলতেছে আমি অসুস্থ, আমার জন্য বাজার থেকে খাবার নিয়ে আসেন। স্বামী খাবার কেনার জন্য গেছেন, খুব অসহায়, কিন্তু যখন খাবার কেনার জন্য যাচ্ছেন এমন সময় একজন মিসকিন ফকির ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষে চাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফাতেমার অসুস্থ টাকাগুলো, চিকিৎসা করার টাকাগুলো ফকিরকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আসার সময় কোনো খাবার আনলো না। খাবার না আনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে রাগ করলেন। হযরত আলী বলেন, আমি আনতে পারি না, একটু পর দেখবা আরো ডবল করে আসবে।
কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যা দান করেছে তার 10 গুণ সম্পদ আল্লাহ হযরত আলীর ঘরে পৌঁছায়া দিয়েছে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা। আল্লাহু আকবার। 10 গুণ বেড়ে যাবে, কমপক্ষে 10 গুণ, বেশির মধ্যে 700 গুণ আরো বেশি। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার কবর আযাব মাফ করতে চাও, তোমার ছেলেকে বলো দান করতে, দুনিয়াতে দান করবে, ওদিকে কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। কিতাবের মধ্যে দেখেছি একটা মহিলা একটা বুজুর্গকে স্বপ্ন দেখেছেন। স্বপ্নে জিজ্ঞাসা করতেছেন, আমার মা বাপ মারা গেছে, এখন কি অবস্থা? তিনি বলতেন, আমি এখন বলতে পারবো না, যদি আরেকদিন কোনোদিন স্বপ্ন দেখি বলতে পারবো। স্বপ্নে ওনার মা বাপকে খুব কঠিন অবস্থা দেখছে, বলে আমি খুব কঠিন অবস্থা আছি, এখন কি করতে পারে? আমার একজন মাত্র মেয়ে রেখে আসছি, ওনাকে বলো আমার জন্য কিছু দান করতে। বুজুর্গ স্বপ্ন দেখার পরে ওই মহিলার কাছে খবর পৌঁছাইয়া দিলেন। মহিলা গোসল করা অবস্থায় একটু পানি উপরের দিকে নিক্ষেপ করে দিলেন বুজুর্গের দিকে, বলো আর কিছু পাও না কথাটা বলার জন্য? ওই পানিগুলো পিঁপড়ার লাইনে গিয়ে একটা পিঁপড়ার মুখে পড়েছে। ওই পিঁপড়া পানিগুলো খেয়ে দোয়া করেছেন। পিপাসার্থ পিঁপড়ার মুখে পানি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওর মা বাবার কবর আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস, রাসূল বলেছেন, কবর আযাব যদি মাফ করাতে চাও, দুনিয়াকে কোনো মাধ্যম দিয়ে নয়, কয়েকটা মাধ্যম। قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। আজকে তো মানুষ মারা যাচ্ছে খেলার পাগল হয়ে। 2 নম্বর গেটে সেদিন শুনেছি খেলার বাজি ধরে একজন নাকি মারা গেছে, আরেকজন মোবাইল হারিয়ে গড়াগড়ি করতেছে, রাতের আর্জেন্টিনা খেলা দেখতেছে, শেষ পর্যন্ত একজন আত্মহত্যা করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভয়ঙ্কর অবস্থা! খেলার জন্য মানুষ জীবন দিয়ে ফেলতেছে, ওদিকে অসহায় বন্যার্ত মানুষ। আল্লাহর কসম, এই মিম্বারে বসে বলতেছি, আমি নিজের চোখে দেখে আসছি এই অসহায় মানুষের কাছে। আমাদের পাশে আমাদের শাহাদত ভাই এই সিডি আবাসিক এলাকার একজন বাড়ির মালিক, একসাথে ছিল। এক সিনা পানি পরিমাণ পানিতে গিয়ে আমি যখন ত্রাণ দিতে গেছি, আপনাদের উপহার সামগ্রী যখন তাদের কাছে পৌঁছাই দিতে গেছি, গত জুমায় মানব সেবার উপর আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, আমাদের কল্যাণ সমিতির সভাপতি মহোদয় 10,000 টাকা দিয়ে শুরু করেছেন। ইউসুফ জামাল সাহেব 50,000 টাকা এবং বস্তা, চাউলের বস্তা হাদিয়া, এবং অনেক ভাইয়েরা, এখানে সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমাদের জাফর সাহেব অর্থমন্ত্রী, আমাদের মসজিদ কমিটির মাননীয় কেশিয়ার মহোদয় হাতের টাকাগুলো ছিল, আমাদের মাননীয় সেক্রেটারি মহোদয় মোহাম্মদ আলী সাহেব, এবং এলাকার বিশিষ্ট মুরব্বীরা উদ্যোগ নিয়ে। আমি তো মনে করেছিলাম মাত্র 20-50,000 টাকা নিয়ে যাব, কিন্তু 2 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ। এর উপরে আমাদের ট্রাক ভর্তি বুঝাই করা মাল নিয়ে যখন নাকি আমি এক জায়গায় নয়, ওরা আমার কেউ আত্মীয় নয়, অপরিচিত, সাতকানিয়া, এউসিয়া, সোনাকানিয়া, মাদারসা, তারপরে হাতিয়ারকুল, একটু পানি, যারা চিনেন অনেকে চিনেন, এগুলো সব জায়গায় গিয়ে ঘরে ঘরে, এমনকি হিন্দু বৌদ্ধদের কাছে যাওয়ার পর চোখের পানি ফেলে বলতেছে, আমাদের কাছে সরকারি কোনো ত্রাণ এখনো পৌঁছে নেই। উপবাস আজকে 3 দিন, সাপের সাথে মানুষ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কাফন দিতে পারতেছে না, শোয়াইয়া দিচ্ছে, পানিতে বাসাইয়া দিচ্ছে। কি যে কষ্ট! বাঁশখালীতে আরো বেশি ভয়াবহ। গতকাল আমাদের মসজিদ কমিটি থেকে এবং এলাকাবাসী থেকে এই উদ্যোগ নিয়ে গত সোমবারে যাওয়ার পরে আল্লাহর কসম আমি মনকে আর মানাইতে পারি নাই। আমি বলতেছি আর ঘরে থাকবো না। তারপর আবার মঙ্গলবারও গেলাম, আবার বৃহস্পতিবার গেলাম। ওনারা একদিনের ব্যবস্থা করেছেন। আমি সব কিছু বিলীন করে আর অনেকজনের সাথে যোগাযোগ করে লাগাতার 3 দিন হাজার মানুষ, আমাদের প্যাকেট ছিল 200-300, কিন্তু আমি আরো 400-500 প্যাকেট করে আরো অনেক মানুষের কাছে যাওয়ার। কালকে সারাদিন আমার সন্তানও ছিল, ওদেরকে এখন থেকে প্রশিক্ষণ দিতে হবে আল্লাহর রাস্তায়, যাতে সেবা করার অভ্যাস হয়ে যায়। এই যে এভাবে করে দেওয়ার পরে
আমি এখন আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ যে কত যে কষ্টের মধ্যে আছে, খাবার নাই, পানি নাই, সীমাহীন অসুবিধার মধ্যে মানুষ এখন পড়ে আছে। সুতরাং আমি সবার সাথে ওয়াদা করেছি যে আল্লাহ যদি আমাকে আবার সুযোগ দেয়, শনিবার রবিবার দিকে আবারও আসবো। ওনাদের কাছে এখন খাবার পানি কিচ্ছু নাই, টিন পর্যন্ত নাই, খোলা আকাশের নিচে ওরা বসবাস করতেছে। সুতরাং এতগুলো দানের হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, আপনারা যদি যার যেভাবে তৌফিক আছে কিছু অর্থ সম্পদ তাদের কাছে আমরা পৌঁছাই দিতে পারি, তাহলে তারা কিছু ডেকসি কিনে, তাদের কিচ্ছু নাই, তাদের কাছে লুঙ্গি নাই, পরনের শাড়ি নাই, কিচ্ছু নাই, সব পানি নিয়ে গেছে। আমাদের এখন সীমাহীন উচিত হচ্ছে যার যা তৌফিক আছে সেই তৌফিক অনুযায়ী আমরা নগদ অর্থ যদি তাদের কাছে পৌঁছাই দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং অসহায় মানুষের খেদমতে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলুন আমিন। এই খেদমত করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন, আমাদেরকে জান্নাতি বানাইয়া দিবেন। সুতরাং আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই আগের মতো যোগাযোগ করবেন আমাদের সাথে। আমাদের মসজিদ কমিটির কেশিয়ার মহোদয় আছেন এবং আমিও আছি। আইইউবি মিডিয়া